This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এদিকে রাজ্য রাজনীতি জুড়ে রামনবমীর আঁচ। রামনবমীর মিছিলে হামলার আশঙ্কা করেছেন শুভেন্দু অধিকারী। গত বছর রাজ্যের একাধিক জায়গায় রামনবমীর দিন হিংসার ঘটনা ঘটেছিল। এবারেও তার পুনরাবৃত্তি হতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি শাসনের পক্ষেও সওয়াল করেছেন শুভেন্দু অধিকারী। মণিপুরে হলে বাংলার হওয়া উচিত। রামনবমীর মিছিলও বহু জায়গায় আক্রান্ত হতে পারে। এরা তো শুনবে না। চিফ সেক্রেটারি, ডিজি, এদের কারো মেরুদণ্ড নেই। আমরা নজর রাখছি। রামনবমীতে বহিরাগতদের এনে অশান্তির ছক বিজেপির, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন ফিরহাদ হাকিম। বাংলায় ভিন রাজ্যের বহু মানুষ বাস করেন, তাদের মধ্যে দু একজন গোলমালের চেষ্টা করেন, তাদের চিহ্নিত করতে পারলেই চিন্তা থাকে না, মন্তব্য করেছেন পুরমন্ত্রী। বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি চলবে না, সাফ জানিয়েছেন ফিরহাদ হাকিম। রামনবমীর দিন অস্ত্র হাতে মিছিলের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ। নিশ্চয়ই মনে আছে আপনাদের, মিছিল আটকালে থানা ঘেরার ডাকও দেয় বিজেপি। এগুলো সব হয় আমাদের পাশাপাশি রাজ্যের মানুষ, কিছু মানুষ নিশ্চিত তাদের পেটের জন্য এখানে, তার মধ্যে দিয়ে দু একজন তারাই উত্তেজনা হঠাৎ করে তৈরি করে। সেই জন্য দেখবেন যেসব জায়গায় পাশাপাশি রাজ্যের প্রতিবেশী রাজ্য বা বাংলার মানে ভারতবর্ষ অন্যান্য রাজ্যের মানুষ বেশি থাকেন, সেই সব জায়গায় উত্তেজনাগুলো হয়। কিন্তু আমরা বাংলার মানুষ 100% যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে করি, কারণ ঠাকুর রামকৃষ্ণ আমাদের বলে গেছিলেন যত মত তত পথ। শুধু আমরা সেটাতেই বিশ্বাস করি। শুধু আমাদের বাংলায় এই সাম্প্রদায়িক রাজনীতি চলবে না, এই উত্তেজনা চলে না, এগুলো চেষ্টা করে। এদিকে আজও থমথমে মালদার মোথাবাড়ি, চলছে পুলিশি টহল। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, জানিয়েছে জেলা পুলিশ। মালদা জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে স্বতঃপ্রণোদিতভাবে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে 6টি মামলা রুজু করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 34 জনকে। মালদা জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে শান্তি সম্প্রীতি ও মানুষের নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। সংবেদনশীল এলাকায় 25টি পুলিশ পিকেট বসানো হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং অভিযান চলছে। কোথাও কোনো অশান্তির খবর বা সম্ভাবনা পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যান্য ইউনিট থেকেও বাহিনী মোতায়েন করা হচ্ছে। অতিরিক্ত ও বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে, তবে জেলায় কোনো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি বা চাওয়াও হয়নি। জনসাধারণকে শান্তি বজায় রাখতে এবং গুজবে কান না দেওয়ার আবেদন পুলিশের তরফ থেকে। তৃণমূলের মদতেই দুষ্কৃতীদের বারবারন্ত, অভিযোগ বিরোধী দলনেতার। আব্দুর রহিম বক্সি ও সাবিনা ইয়াসমিনের সঙ্গে যোগসাজশ করে নিরীহদের গ্রেপ্তার করছে পুলিশ, তোপ শুভেন্দু অধিকারী। মালদার মোথাবাড়ির ঘটনায় এনআইএ তদন্তের দাবিও করেছেন শুভেন্দু অধিকারী। সেখানে 20 জন গ্রেপ্তার হয়েছে বলে আমাকে একজন আইপিএস এর মাধ্যমে খবর পাঠানো হয়েছে, কিন্তু তারা কারা? তারা কোনটাই যারা দুষ্কৃতকারী, হামলাকারী, লুটেরা, আগুন দেওয়া লোকেরা নয়। তৃণমূলের রহিম বক্সি, সাবিনা ইয়াসমিনের সঙ্গে পুলিশ চুক্তি করে কিছু গরিব মুসলিমকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে জেল খাটানোর জন্য। আর যারা গুন্ডা, যারা দুষ্কৃতকারী, যারা লুট করেছে শাসক দলের ভরসায়, তাদের একজনেরও কেশাগ্র স্পর্শ করেনি। এখন পুলিশ। এদিকে রাজ্যে অশান্তির ঘটনায় সরকারকেই তোপ কংগ্রেসের। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, দাবি কংগ্রেসের তরফে। সীমান্তে আরও করা হতে হবে বিএসএফকে। পুলিশ ও বিএসএফকে একযোগে কাজ করে দুষ্কৃতীদের ধরতে হবে, দাবি কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বর্ডারে কখনো দেখছি যে বাংলাদেশের লোক চলে আসছে, কখনো ভারতবর্ষের লোক চলে যাচ্ছে, একটা অদ্ভুত বাতাবরণ তৈরি হয়েছে। এগুলোর সঙ্গে আমরা কেউ পরিচিত ছিলাম না, সাধারণ মানুষ কিন্তু আতঙ্কে আছে। তাই পশ্চিমবঙ্গের প্রশাসনকে বলবো, দিদির দালালি অনেক হয়েছে। বিএসএফকে বলবো, বর্ডার আপনাদের, রাজ্যকে বলবো, রাজ্যের পুলিশকে বলবো, আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব আপনাদের। বিএসএফ এবং পুলিশের মধ্যে আরো বেশি সমঝোতা হোক, আরো বেশি কোঅর্ডিনেশন হোক। আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব,
রাজ্য আইন শৃঙ্খলায় ব্যর্থ হচ্ছে প্রত্যেক দিন। পুলিশ মন্ত্রীর কাছে আমার আবেদন, মুখ্যমন্ত্রীর কাছে আমি বারে বারে যে কথা বলছি, আপনি পুলিশ মন্ত্রীকে বরখাস্ত করুন। অনেকে আমায় প্রশ্ন করছেন, উনিই তো পুলিশ মন্ত্রী, উনি আয়নার সামনে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রীকে তিরস্কার করুন। বাংলার মানুষ দেখুক। মোথাবাড়িতে অশান্তি, হাইকোর্টে মামলা, জেলা শাসক পুলিশ সুপারকে রিপোর্ট জমার নির্দেশ, নিরাপত্তা সুনিশ্চিত করা রাজ্যের দায়িত্ব। এই মুহূর্তে কেন্দ্রের ভূমিকা আছে বলে মনে হয় না। আমরা সবাই শান্তি চাই, রাজ্য ব্যর্থ হলে দেখা যাবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রসঙ্গে মন্তব্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। ফেসবুক লাইভ ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখতে রাজ্যকে নির্দেশ আদালতের। ঘটনায় 2টি দোকান ভাঙা হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, দাবি করা হয়েছে রাজ্যের তরফ থেকে। বুধবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ আদালতে।